চাকরির ধারাটা কোন দিকে অতিবাহিত হবে। একটা অংশ যখন বলছে যে স্বনির্ভরের কথা বলছেন, আপনারা বলছেন যে চাকরি নয়, চাকরি দেওয়ার জায়গাটা। সেই জায়গাতে যুবকদের উদ্দেশ্যে কি বলবেন? এটা দেখেন, একটু আগেই একটা মেয়ে বলেছে যে গভর্নমেন্ট চাকরি তো আছে, এটা যোগ্যতার ভিত্তিতে যেতে হবে, পাশাপাশি প্রাইভেট সেক্টরের কথা বলেছে একটা মেয়ে, দেখলেন? প্রাইভেট সেক্টরেও গুরুত্ব দাও। আমরা সর্বশেষ প্রশ্ন করবো, যেটা আপনি জানেন যে আমাদেরকে একটা রাজ্যের বেশিরভাগ অংশের বেকার ছেলেরা বা চাকরিজীবী ছেলেরা তারা অনেকে ফলো করে আমাদেরকে, এবং আমাদের মধ্য দিয়ে তারা কিছু প্রশ্ন বিগত দিনে আপনারা দেখেছেন, বিভিন্ন চাকরিগুলি যখন সরকার দিয়েছেন, আপনারা দিয়েছেন, এগুলি বলেছিল বিরোধীরা হবে না জুমলা, এবং রাজ্যে অনেক পত্রপত্রিকায় লিখেছিল এগুলি হবে না জুমলা। সেখানে জিআরবিটি নিয়ে আমরা কথা বলেছিলাম, হয়েছে। এডুকেশন দপ্তরে আপনারা অনেকগুলো চাকরি দিয়েছেন, তখনও বেকাররা কিন্তু একটা অপ্রত্যাশায় ভুগছিল। বর্তমান সময়ে কিন্তু এতগুলি প্রত্যাশা পূরণের মাঝখানে কয়েকটা সমস্যা কিন্তু রয়ে গেছে, যারা বেকাররা জানতে চায়। সেটা 4টা বিষয় মূলত। একটা হচ্ছে আপনি থাকার সময়, শিক্ষামন্ত্রী থাকার সময় একটা এসটিজিটি ইস্যু ছিল, একটা প্রথম। দ্বিতীয় হচ্ছে ফায়ার সার্ভিস এক্সামিনেশন হয়ে গেছে, ভাইবা তাদের হয়ে গেছে, রেজাল্টটা হচ্ছে না, তাদের রেজাল্ট হচ্ছে না, ফিজিক্যাল হয়ে গেছে।